আমার নিজ ভ্লগ পার্ট 2 তে ছিল আমরা একটা ট্যুর গাইড ট্রিপ নিয়ে চলে গিয়েছিলাম ভিলফ্রাঞ্চ, এস ভিলাজ আর মোনাকো দেখতে। তো চলুন এরপর থেকে এখন শুরু করা যাক। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? শুরু করছি আমার নিজ ভ্লগ পার্ট 3। আজকে আমরা গিয়েছিলাম মোনাকোতে। মোনাকো ঘুরে আসলাম, আরও বেশ কয়েকটা জায়গা ঘুরে আসলাম, সেটা পার্ট 2 তে দেখিয়ে দিব। ভেবেছিলাম আজকে আর কোনো ভ্লগ করব না, কিন্তু আমরা রাতে বের হয়েছি। রাতের ভিউটা এত সুন্দর, রাতে খাওয়া দাওয়া করতে বের হলাম। তো ভাবলাম আমার পার্ট 3 আমি এখন থেকেই শুরু করি, এবং কালকে আমরা চলে যাব কানে। তো সেইটা আমি কালকেই বলবো কি কি প্ল্যান আছে, কিভাবে করছি। আমি রাতের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি, সমুদ্রের রাতের ভিউ। এই হলো সমুদ্রের রাতের অবস্থা। আকাশে একটু আগেও চাঁদ ছিল ঠিক এই জায়গাটায়, কিন্তু এখন আর চাঁদটা নেই, মেঘে ঢাকা পড়ে গেছে। কিন্তু দেখেন কি সুন্দর লাগছে দূরের সেই শহর, পাহাড়ে মানুষের ঘর বাড়ি, রাস্তা, লাইট, কি দারুণ। আর ঢেউয়ের কথা কি বলবো, ও একটা অনেক বড় ঢেউ আসছে এইমাত্র। এই হচ্ছে রাতের ভিউ। আমরা বাসে একদম শহরের মেইন পয়েন্টে গিয়ে সেখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট খুঁজে বের করলাম। খাবার অসম্ভব মজা ছিল। প্রথমেই আমরা নিয়েছিলাম একটা এগ ভেজিটেবল ফ্রাইড রাইস, খুবই মজা ছিল। প্যারিসের কোনো চাইনিজ রেস্টুরেন্টে এত মজার এগ ভেজিটেবল ফ্রাইড রাইস আমরা পাইনি এখনো পর্যন্ত। আর এখানে ডিশ তো ছিল অনেক রকমের, চিকেনেরই প্রায় 5-6টা, বিফের আরও 5-6টা, শ্রিম্প আরও 5-6টা। কিন্তু এতগুলো তো খেয়ে মজাও নাই, মশলা দেওয়া থাকে না তেমন একটা, কিছুই না। আমরা শুধু যেগুলো একটু ঝাল সেগুলো একটু একটু করে নিয়েছিলাম। আর হ্যাঁ, স্পেশাল যেটা নিয়েছিলাম সেটা হলো ডাক, চাইনিজ স্টাইলে হাঁস রান্না করা ছিল, এটা খুবই মজা লেগেছিল। চাইনিজ খাওয়া দাওয়া করে আবার আসলাম ম্যাকডোনাল্ডসে সাফিরের জন্য একটা কিছু নিতে। একটা মেনু নিয়ে এখন চলে যাব একদম হোটেলে গিয়ে, তারপরে সাফির বসে বসে খাবে। যা কিছু খান, ম্যাকডোনাল্ডস লাগবে, এটা মিস হওয়া যাবে না। সকালে উঠে ব্রেকফাস্ট করে আমরা রওনা হয়ে গেলাম কানের উদ্দেশ্যে। এখন আমরা বাসে আছি, আমাদের হোটেল থেকে 2 নাম্বার ট্রামে করে আসছি আমরা। ফোনিক্স নামে একটা স্টেশন আছে, ওখানে এসে 620 নাম্বার একটা বাস আছে, এটা কানের উদ্দেশ্যে যায়। একদম ফোনিক্স থেকে ডাইরেক্ট একদম চলে যায় কান পর্যন্ত, মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে। আমরা বাস থেকে কান স্টেশনে নেমে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কান ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে হয় সেই দিকে। কানের ব্যাপারে টুকটাক আমি যতটুকু দেখেছি, যতটুকু মনে হলো বলে দেই। এখানে এই যে স্ট্রিটের সব জায়গায় ব্র্যান্ড শপগুলো, যত বিখ্যাত ব্র্যান্ডগুলো আছে সবগুলোর শপই এখানে আছে। আর হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যের কথা যদি বলি, নিস আর কান একই জিনিস, একই সমুদ্র, একই সি বিচ, সব কিছু প্রায় একই। শুধু পার্থক্যটা হলো কান ফিল্ম ফেস্টিভ্যালের যেই হলটা সেইটা, এখানে মানুষ আসেই ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য। হ্যাঁ, তো এখন তো আর ফেস্টিভ্যাল নাই, সব কিছু বন্ধ ছিল। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন সামনের হলটা, এটাই হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের জায়গা। তো আমার কথা ছিল এত কষ্ট করে 1000 কিলোমিটার দূরে যখন এসেই গেছি, কান ফিল্ম ফেস্টিভ্যালটা কোথায় হয় সেটা না দেখে কি যাওয়া যায়? যাওয়া কি উচিত না, তাই না? আমি রীতিমতো সবাইকে জোর জবরদস্তি করে ধরে নিয়ে আসছি যে না, আমি কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হয় সেটা না দেখে বাসায় যাচ্ছি না। তবে হ্যাঁ, আবার যদি কখনো আসা হয় আরও ডিটেইলে ঘুরে দেখা যাবে। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, পাহাড়ের উপরে লেখা ছিল কান। তো সেদিকে তো আর যাওয়ার সময়ই হয় নাই, কারণ আমাদের আবার ট্রেন আছে। চট জলদি হলের সামনে থেকে ঘুরে চলে আসতে হবে। আর এটা হলো কান ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে হয় তার ঠিক পাশের একটা ক্যাসিনো। আমরা এখন আছি কান পালে তো ফেস্টিভ্যালের সামনে, যেখানে রেড কার্পেট হয়, ফেস্টিভ্যাল হয়, ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সব কিছু এই যে এখানে। হ্যাঁ, কিন্তু সব বন্ধ এখন। তো বৃষ্টি নেমে আসছে একদম। আমরা ট্যুর নিব না, কিছু করব না, আমাদের সময় নাই হাতে। আমাদের যে কোনোভাবে 2টার আগে হোটেলে গিয়ে পৌঁছাতে হবে, 2টায় আমরা চেক আউট করতে হবে। আর এই যে এটা হচ্ছে কান ফেস্টিভ্যাল হওয়ার রেড কার্পেট যেখানে থাকে, এই পুরা জায়গাটা। এখানে সব কাজ করতেছে, হ্যাঁ, ব্যারিকেড দিয়ে সব বন্ধ করা, কাজ চলতেছে। এই তো মোটামুটি একটু দেখে যাওয়া আর কি, একটা ঢু মেরে যাওয়া।
আমরা ফেস্টিভ্যাল হলের কাছ থেকে যখন আবার স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন রাস্তায় এই এত কিউট এই ক্যাফেটা পড়লো, তো আমি টুক করে একটু ভিডিও করে নিলাম। আমার আবার অনেক দিনের স্বপ্ন যে আমি কখনো এমন একটা ক্যাফে দিব, এমন কিউট একটা ক্যাফে দিব। তো যাই হোক, আমি দেখলাম একটা এখানে বলিফুড নামে ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, তো থাই আছে, আরও কিছু কিছু রেস্টুরেন্ট ছিল। আর এই রেস্টুরেন্টগুলো ছিল স্টেশনের একদম সামনের একটা গলিতেই। কোনটা নিবা? চকলেট ডোনাট নিবা? আর একটা bonjour. En fait, on va prendre un donut en chocolat et fraise, voilà. S'il vous plaît. দেখছো পিঙ্ক? এটা নিতে চাও? ওরে বাবা, c'est tout, ça sera tout. সাফির সানায়ার জন্য ডোনাট নিলাম, আমার আর মার জন্য কফি নিয়ে আমরা বসে থাকলাম ট্রেনের জন্য। তো ট্রেনের টিকিট কাটা হয়েছে, আমরা কান থেকে আবার নিস ট্রেনে ফেরত যাচ্ছি। এসেছিলাম বাসে, যাচ্ছি আমরা ট্রেনে। সানায়ার এমন অদ্ভুত করে ডোনাট খাওয়াটা একটু ভিডিও করে রাখলাম। উপর থেকে যতটুকু পিঙ্ক ততটুকুই সে বেছে বেছে চেঁচে চেঁচে খায়। আর আমার হলো আরেক সমস্যা, কোথাও ঘুরতে গেলে আবার বাসায় ফেরত আসতে ইচ্ছা করে না, মানে কি জ্বালা। আর এখানে স্টেশনে একটা পিয়ানো ছিল, সাফির সানায়া গেল পিয়ানো বাজাতে। আমরা কান থেকে নিচে ব্যাক করছি, অলমোস্ট চলে আসছি, আর কয়েকটা স্টেশন বাকি, প্রায় আধা ঘন্টার একটা ট্রেন জার্নি করলাম। আর কানে এখন কোনো ফেস্টিভ্যাল নাই, এই জন্য সব যে পালেই তো ফেস্টিভ আছে বা হলগুলো আছে যেখানে ফিল্ম ফেস্টিভ্যালটা হয় ওগুলো সব বন্ধ। আর একটা ট্রেনের খুব একটা অদ্ভুত শব্দ হয়েছে। যাই হোক, এটা অনেক সুন্দর। অনেক সুন্দর। তো এই তো আমরা কিছুক্ষণের মধ্যে নিচে চলে যাব, আর ওখানে গিয়ে তাড়াতাড়ি হোটেলে ব্যাক করতে হবে, তারপর চেক আউট করে আবার বের হয়ে যেতে হবে। আমাদের ট্রেন হলো 4টায়। সাফির সানায়া, আমরা হোটেলের সামনের বেকারি থেকে ছোট ছোট পিৎজা স্যান্ডউইচ নিয়ে দুপুরে লাঞ্চটা হোটেলেই করে নিয়েছি। তারপর আবার রওনা দিয়ে চলে আসছি নিস স্টেশনে। আর সেখানেও একটা পিয়ানো ছিল, একটা মেয়ে অনেক সুন্দর পিয়ানো বাজাচ্ছিল। মেয়েটা এত সুন্দর পিয়ানো বাজিয়ে শেষ করার পরেও আশেপাশের কেউ কোনো হাততালি দেয় নাই। আমার এত খারাপ লেগেছে, আমি তো ভরপুর হাততালি দিছি। মানুষজন আসলে এতই পাংশা হয়ে গেছে আজকালকার দিনে, এত ডিস্টার্ব থাকে সবসময়, তারা কি বলবো, সব সময় সব কিছুতে খুব টেনশন, ডিস্টার্বড, তারা খুবই বিরক্ত জীবনের প্রতি, এমন একটা মুখ করে সবাই ঘুরে বেড়ায়, খুবই বাজে অবস্থা। ঘুরতে গিয়েও বেড়াতে গিয়েও বেশিরভাগ মানুষের মুখেই কোনো হাসি নাই। আমার তো গোমরা মুখ মানুষ একদম পছন্দ না। যত টেনশনই থাকুক, যত সমস্যায় থাকুক, চিল মুডে থাকতে হবে ভাই। আমরা ট্রেনে চলে আসছি, নিস ট্রিপ শেষ। একটা জঘন্য ব্যাপার হয়েছে, আবার অনেক ভালো ব্যাপারও হয়েছে। সেটা কি, আজকে 5:30টার পর থেকে অনেক বড় ঝড় আসতেছে, সম্পূর্ণ রেড অ্যালার্ট হয়ে গেছে নিচে সব জায়গায়, রাস্তায়, ট্রেনে, সব জায়গায়, সকল ধরনের ট্রান্সপোর্ট। মানে আমরা যদি রাতের ট্রেনে যেতাম, আমরা আজকে যেতে পারতাম না, আমাদের আজকে থেকে যেতে হতো, সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঝড় আসতেছে। এখন জানি না এখানে সমুদ্র উপকূল বলে এখানে সবসময় এই ব্যাপারটা হয় কি না, এটা ঠিক জানি না, কিন্তু এই ব্যাপারটা তো আমাদের সাথে হয়েছে। মানে একটুর জন্য, একটু মানে 1-1.5 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য আমরা বেঁচে গেছি। হ্যাঁ, তো যাই হোক, নিস ট্রিপটা ভালোই ছিল সব মিলিয়ে। আর এখন যে ট্রেনে আছি এটা হচ্ছে বুলেট ট্রেন TGV। তো আমরা মোটামুটি প্রায় 250 ইউরো অ্যাড করে আবার আমাদের এটা করতে হয়েছিল। বসে আরাম করে যাওয়ার জন্য
এই টিকেটটা করা হয়েছিল শুধুমাত্র আরামের জন্য, কিন্তু আমরা অনেক বড় ঘূর্ণিঝড়ের হাত থেকে বেঁচে গেছি, আরো বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। অনেক বেশি খুশি আমরা সেটার জন্য। তো যাই হোক, আমার নিজ ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে অবশ্যই 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 ফলো করে দিবেন। ছোট্ট একটা কাজ, এটুকু তো করতেই হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই নিস।